তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি করব ক্লাস 6-এর গণিত প্রভা থেকে বর্গমূলের যে অধ্যায়টি আছে 18তম অধ্যায়। কোষে দেখি 18.2, পৃষ্ঠা নম্বর কত 211। গত ক্লাসে এই কোষে দেখি 18.2-এ আমি 5-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকের করব দেখো 6, 7, 8, 9 এবং 10, এই সবগুলো দাগ করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। আর পুরনো ভিডিওটি না দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে 6-এর দাগে কী আছে দেখো, এবছরের নেতাজির জন্মদিবসে আমাদের শরীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24, 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছে। একসময় তাদের নিরেট বর্গাক্ষেত্রাকারে সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। তাহলে দেখো এই দুটো বাক্যের মধ্যে আমাদের অঙ্কের পদ্ধতিটা লুকিয়ে আছে। একসময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারে সাজিয়েছিলেন, তাহলে যে ছাত্র সংখ্যা আছে সেটা পূর্ণবর্গ সংখ্যার ছাত্র সংখ্যা আছে। আর ওই দিন আমরা কমপক্ষে কতজন, কমপক্ষে মানে আমাদের লসাগু করলে আমরা উত্তর পেয়ে যাব, লসাগু করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এটা কত, 6-এর দাগ। তাহলে অঙ্কগুলি আছে 18, 24 এবং 27। লসাগু যদি করি দেখো প্রত্যেকটা 3-এর গুণিতকে আছে। তাহলে 3 × 18, 3 × 24, 3 × 27। লসাগু যেহেতু করছি দুটোই যাবে মানে দিতে পারি আমরা। তাহলে 3 2-এ এটা 8 নামলো, 3 3-এ। এবার এই দুটো 2-এ যাবে, 2 1-এ, 2 4-এ, 2 3-এ। তাহলে দেখো অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, তাহলে 3 × 3, আরও একটি 3 আছে এখানে, গুণ 3, 2 আছে একটি, এখানে আছে দুটি, 4 আর 4 মানে 2 × 2। তাহলে দেখো, তাহলে 3 3-এ 9, 9 3-এ 27, 27 2-এ 54, 54 2-এ 108, 108 2-এ 216। তার লসাগু কত হলো, 200 হলো। আরও একটা জিনিস এখানে লক্ষ্য করো, তাহলে এখান থেকে আমরা 3-এর বর্গ পেলাম, কিন্তু আর একটা 3-এর বর্গ নেই। আবার এখান থেকে আমরা একটি 2-এর বর্গ পেলাম, আর একটি 2-এর কিন্তু বর্গ নেই। কিন্তু এই 3-এর বর্গ এবং 2-এর বর্গ হলে তবেই আমাদের এটা হচ্ছে বর্গ সংখ্যা হবে, এটা হচ্ছে বর্গ সংখ্যা হবে। তাহলে 3-এর বর্গ করতে হলে আরও একটি 3 নিয়ে আসতে হবে, এবং 2-এর বর্গ করতে হলে আরও একটি 2 নিয়ে আসতে হবে। তাহলে 3-এর স্কোয়ার গুণ, তাহলে 3 × 3, একটি 3 নিলাম, আর 2-এর স্কোয়ার গুণ আরও একটি 2 নিলাম। তাহলে কত হলো, 3-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার গুণ 2-এর স্কোয়ার। তাহলে দেখো এটা 9 × 9 × 4 × 4। তাহলে যদি আমরা গুণ করি তাহলে এটা কত হবে না, এটা দেখো 9 4 36, এটা হবে 1296। কত, 1296। তাহলে অতএব ওই দিন কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। অতএব ওই দিন কমপক্ষে, ওই দিন কমপক্ষে 1296 জন, 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম, বিদ্যালয়ে গিয়েছিলাম। হয়ে গেল। এবার তারপরের অঙ্কটি দেখো, 7-এর দাগের অঙ্কটি দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ। এইখানেই অঙ্কটা আছে, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ। তাহলে সংখ্যা দুটি কী কী হিসাব করি। তাহলে দেখো 7-এর দাগের অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে প্রথমে
তাহলে ধরি ছোট সংখ্যাটি x, অতএব বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি x গুণ 3 গুণ বলেছে, তার মানে কত? 3x। এবার কি বলেছে না সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটির গুণফল 147। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে তাহলে x গুণ 3x সমান কত? 147। তাহলে এটা গুণ করলে কত হবে? 3x² হবে সমান কত? 147। এগুলোই বাদ। তাহলে x² সমান 147। এটা এধারে গুণ ছিল, এধারে যখন চলে এলো ভাগ হয়ে গেল। গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, এবং যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, সমানের এধার ওধার গেলে। তাহলে দেখো 3 4 12, আবার 3 লং 27। তাহলে বা x² সমান কত? 49। এবার দেখো এই x² 49, এটাকে যদি বর্গমূল করি তাহলে x-কে বর্গমূল করলে কত হবে? x হবে। x-কে বর্গমূল করলে x হবে, কিন্তু ওধারটা তখন আবার বর্গমূল করতে হবে, তাহলে 49। তাহলে বা x সমান কত পেলাম? 49। কার বর্গ? না দেখো 7 গুণ 7 সমান 7² সমান কত? 49। তাহলে 7-এর বর্গ। তাহলে ছোট সংখ্যাটি আমরা x ধরেছিলাম, তাহলে ছোট সংখ্যাটি পেলাম এবং বড় সংখ্যাটিও এখান থেকে পেয়ে যাব। অতএব নির্ণেয় সংখ্যা দুটির ছোটটি 7 এবং বড়টি 3 গুণ 7 সমান কত? 21। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে তোমরা কিভাবে অঙ্কটি হলো। এবার তারপরে দেখো, তারপরের দাগটি দেখো। এবার মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তাহলে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে তাহলে বড় থেকে ছোট না ছোট থেকে বড়? ঊর্ধ্বক্রমে মানে বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রমে মানে বড় থেকে ছোট। তাহলে দেখো সংখ্যাগুলি আমরা তুলে নিয়েছি। তাহলে প্রথম সংখ্যাটি √36 প্লাস √25। তাহলে 36 মানে 6 গুণ 6 আর যোগ 5 গুণ 5 সমান 6² যোগ 5² সমান 6 যোগ 5 সমান কত? 11। এবার দ্বিতীয় সংখ্যাটি কত? না 49 যোগ 9। 49 হলে তাহলে 7-এর বর্গ, 9 হচ্ছে 3-এর বর্গ। তাহলে 7² যোগ 3² সমান কত? 7 যুক্ত 3 সমান কত? 10। এবার তৃতীয় সংখ্যাটি √25 যোগ √100। তাহলে দেখো √25 কার বর্গ? না 5-এর বর্গ। এটা কার বর্গ? না 10-এর বর্গ। তাহলে 5² যোগ
10 স্কোয়ার সমান 5 যোগ 10 সমান কত 15। তারপরে দেখো চতুর্থ সংখ্যাটি, চতুর্থ সংখ্যাটি কত, চতুর্থ সংখ্যাটি তাহলে √4 যোগ √16, তাহলে 4 হচ্ছে 2 বর্গ, 16 হচ্ছে 4 বর্গ, 2 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে দেখো বড় কে 15, তারপরে কে 11, তারপরে কে 10, তারপরে কে 6। 15 কোত্থেকে এসছে না, দেখো √25 √100, তারপরে এটা কোত্থেকে আসছে না √36 √25, তারপরে এটা কোত্থেকে এসছে না √49 আর √9, তারপরে এটা √4 যোগ √16। তাহলে এবার দেখো তাহলে ঊর্ধ্বক্রমে, তাহলে বড় থেকে ছোট, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে লিখে দিতে পারে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই হলো। তারপরে দেখো তারপরের অঙ্কটি দেখো 9 দাগ, তাহলে 9 দাগে কি আছে দেখো, 9 দাগে আছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম দ্বিতীয়টির গুণফল 24, প্রথম দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32, তৃতীয় কত 32। সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করে। তাহলে এখানে একটু ধরে নিয়ে এসো, তাহলে 9 দাগ, তাহলে দেখো ধরি, ধরি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y, তৃতীয় সংখ্যাটি z। তাহলে প্রথমে কি বলেছে না প্রথম গুণ দ্বিতীয়, তাহলে প্রথম গুণ দ্বিতীয় সমান কত বলেছে 24, তারপরে কি বলেছে না দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় গুণ তৃতীয় সমান কত বলেছে না 48, তারপরে কি বলেছে না প্রথম গুণ তৃতীয়, তাহলে প্রথম x আর তৃতীয় কত z সমান কত 32, সমান কত না 32। তাহলে দেখো এখানে সমাধান করেছো, তাহলে y সমান আমরা কি পেলাম, গুণ আছে মানে এধারে চলে এলো ভাগ হয়ে, এধারে চলে এলো ভাগ হলো, y সমান পেলাম। এবার এইটাই দেখো বা লিখো, তাহলে বা, তাহলে ওয়াইয়ের জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলে 24/x ইন্টু জেড প্লাস কত 48, তাহলে বা জেড সমান কত না 48, এটা ভাগ হয়ে বসবে, তাহলে 24/x সমান 48/24 গুণ x সমান এটা 24 2 48 সমান কত 2x, বা তাহলে জেড সমান কত পেলাম না 2x পেলাম। এবার এইখানে জেডের মানটা বসিয়ে দাও, এই 2xটা বসিয়ে দাও, তাহলে বা x গুণ জেডের জায়গায় 2x সমান কত 32, তাহলে বা
2x², এটা গুণ হলে 2x² সমান কত 32, তাহলে বা x² সমান কত 32, এটা গুণটা ভাগ হবে এধারে, তাহলে 2 16, তাহলে বা x² সমান কত 16। এইবার দেখো উভয় পক্ষকে বর্গমূল করব আমরা, উভয় পক্ষকে বর্গমূল করব, তাহলে x² আর √16, তাহলে বা, তাহলে দেখো এখানে x² √16 কার বর্গ না 4-এর বর্গ, তাহলে বা, তাহলে x সমান √16 হটিয়ে দিলাম, বর্গ হটিয়ে দিলাম 4, তাহলে x সমান 4 পেলাম। তাহলে x সমান যদি 4 পেলাম, তাহলে y সমান কত, তাহলে ওই যে y এর মান এখানে বসাই, এটা ধরো 1 নম্বর দেবো, 2 নম্বর দেবো, এটা 3 নম্বর দেব, ধরে করতে পারো তোমরা। তাহলে y সমান, তাহলে 24/x সমান কত 4, তাহলে 4 6 24, তাহলে y সমান কত 6। আবার z সমান দেখো, তাহলে বা z সমান, তাহলে 2 গুণ 4, x সমান তো 4, তাহলে বা z সমান কত 8, z সমান কত 8। অতএব নির্ণেয় প্রথম সংখ্যাটি 4, দ্বিতীয়টি 6 আর তৃতীয়টি 8। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 10-এর অঙ্কটি দেখো, প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15, 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময়ে ছাত্রছাত্রীদের নিরেট বর্গক্ষেত্রাকারে সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করে দেখো। 6-এর অঙ্কটি এবং 10-এর অঙ্কটি কি তফাৎ আছে? কোনো তফাৎ নেই, শুধু এই অঙ্কগুলি তফাৎ, নাহলে একই ভাষা একই সব, শুধু অঙ্কগুলি তফাৎ। তাহলে ওই 6-এর অঙ্কটি যেমন করেছি 10-এর অঙ্কটিও তেমন করব। তাহলে প্রথমেই আমাদের লসাগু করব আমরা। তাহলে 12, 15 এবং 20 লসাগু করব। 2-এ যদি প্রথমে দিই দেখো 2 6 12, 15 আর 2 10, আবার যদি আমরা 2-এ দিই তাহলে 2 3 15, 2 5। এবার যদি আমরা 3-এ দিই দেখো 3 1 3 5 5 নামলো। এবার যদি আমরা 5-এ দিই তাহলে 1 5 1 5 1। তাহলে দেখো অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 1 2 3 4, 1 2 3 4, 2 2 4, 4 3 12, 12 5 60। কিন্তু দেখো এখানে লক্ষ্য করো 2-এর বর্গ আছে, কিন্তু 3-এর কোনো বর্গ নেই, 5-এর কোনো বর্গ নেই। তাহলে আমরা যদি 2² তাহলে 3 যদি আনি আর 5 যদি আনি, তাহলে হলো কত 2², 3², 5²। এবার বর্গ সংখ্যা হয়ে গেছে, এবারে বর্গ সংখ্যা হয়ে গেছে। তাহলে 2² মানে 4, 3² মানে 9, 5² মানে, তাহলে 25 4 109, 900, কত হলো 900। তাহলে অতএব ওই দিন বিদ্যালয়ে 900 জন ছাত্রছাত্রী এসেছিল, আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।